আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ভালো আছেন আপনারা সবাই? শুধু ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার থাকলে হবে না, সোচ্চার থাকতে হবে ট্রাম্পের প্রতিও। এই ইসরায়েলের নেতানিয়াহুকে মদতদাতা হচ্ছে ট্রাম্প। এই ট্রাম্পে সব কিছু জিয়ে রেখেছে। এই পরিকল্পনা, এ গণহত্যার পিছনে ট্রাম্প দায়ী। ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। ট্রাম্প ছাড়া এই কেউ যুদ্ধবিরতি বদ্ধ করতে পারবে না। ট্রাম্পের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে, ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এ ট্রাম্প আসার পরে পরে গাজাতে গণহত্যা শুরু হচ্ছে। শুধু এটার পিছনে নেতানিয়াহু না, এটার পিছনে ট্রাম্পের হাত আছে। এই পিছনে হাজার হাজার মিলিয়ন টাকার অস্ত্র দিচ্ছে ট্রাম্প। বিশ্ব নেতাদের আকর্ষণ করছি, আপনারা এটার বিরুদ্ধে সোচ্চার হন, এটার বিরুদ্ধে প্রতিবাদ করেন। আর কারাই বা প্রতিবাদ করবে? যারা প্রতিবাদ করবে তারাই এখন ইহুদির দালাল। তাদের দেশে এখন ডিজে গান চলে। পশ্চিমাদের সুন্দরী সুন্দরী মেয়েদেরকে আনি তারাই ডান্স করায়। তো কারা প্রতিবাদ করবে আর কাদের বিরুদ্ধে সোচ্চার হবেন? তো আমাদের বাংলাদেশের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলি, আপনারা সবাই ট্রাম্পের বিরুদ্ধে সোচ্চার হবেন, ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। এটার মদতদাতা হচ্ছে ট্রাম্প। ট্রাম্পের সব কিছুল্লাই দায়ী। ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। আর আমার তো ক্ষমতা নাই। যদি আমার ক্ষমতা থাকতো, আমাদের ক্ষমতা নাই। আমাদের ক্ষমতা থাকলে ইনশাল্লাহ আমরা যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়তাম। যদি আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র হইতো, যদি আপনার লেবানন বা জর্দান বা সিরিয়ার মতো যদি রাষ্ট্র হইতো আমাদের, তাহলে আমরা ইনশাল্লাহ 10 কোটি মানুষ একসাথে ঝাঁপিয়ে পড়তাম ইসরায়েলের বিরুদ্ধে। কিন্তু আমরা তো এখন পাইতেছি না, আমাদের বর্ডার নাই। আমরা কোনোরকম অনেক দূরত্ব পাইতেছি না। আমরা যদি পাইতাম, আমরা একসাথে কোনো কিছুর পরোয়া করতাম না, মৃত্যুর আমরা ভয় করতাম না, ইনশাল্লাহ আমরা ঝাঁপিয়ে পড়তাম। এখন আমাদের একটাই চাওয়া, ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এই মদতদাতা হচ্ছে ট্রাম্প। এই ট্রাম্পের সব কিছু চালিয়ে যাইতেছে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সবাই সোচ্চার হবেন ট্রাম্পের বিরুদ্ধে, ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। দেখেন, আমি বাংলা ভাষায় বলতেছি, যারা আমেরিকার নাগরিক বাংলাদেশে শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনা 4-5 কোটি মানুষ সবাই একসাথে যখন রাস্তায় আসে গেছে, শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তো আমেরিকার যারা নাগরিক আছেন, আমেরিকার যারা ছাত্রছাত্রী আছে, তারা যদি এরকম শেখ হাসিনার মতো, যদি শেখ হাসিনার যেরকম বাংলাদেশের ছাত্র জনতা একসাথে রাস্তায় নামিয়ে আসছে, শেখ হাসিনা যখন পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এরকম ট্রাম্পও পালিয়ে যেতে বাধ্য হবে। আমেরিকার যত নাগরিক আছে সবাই রাস্তায় নামিয়ে আসবেন, ইনশাল্লাহ যুদ্ধবিরতি কার্যকর হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।